আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে এক ভাই আমাকে অর্ডার করেছিল মাত্র 4 পিস প্রোডাক্ট। তবে এটা কোনো সংখ্যা না, এটা হচ্ছে বিশ্বাস। আর আমি চেষ্টা করি প্রতিটা পিস কোয়ালিটি সম্পন্ন দেওয়ার জন্য। তো ভাই যেহেতু 4 পিস অর্ডার দিয়েছে, তাই আমি এটা নিজের হাতে বানাবো। কারণ ওনার কাছে পৌঁছানোর পর ওনার যেন মন খারাপ না হয়। যতই ছোট অর্ডার হোক বা বড় অর্ডার, আমি চেষ্টা করি যিনি অর্ডার দিয়েছে তার মনটা যেন ভালো থাকে। যাই হোক, 2টা পিস আমাদের হয়ে গেছে। 2টা হচ্ছে লাভ বাস্কেট এবং 2টা হচ্ছে ঘর। যে ঘরটা আমি এখন বানাবো, এই ঘরগুলো আমরা কিভাবে তৈরি করি তা অন্য ভিডিওতে দেখতে পারবেন। পুরো একটা ভিডিও আছে পুরো বাস্কেট বানানোর। আর এটা শুধু আমি নিজের হাতে করি না, আমাদের গ্রামের অনেক মানুষ আছে, গ্রামে কারিগর যাদেরকে আমি কাজ শিখিয়ে এই কাজটা এখন করিয়ে নিচ্ছি। আপনারা অন্য ভিডিও থেকে দেখতে পারবেন। তো আমাদের ঘরটার আমি গেটটা বানাইতেছি, দেখতে পারবেন। গেটটা বানালে অনেক সুন্দর হবে এবং অনেক সুন্দর একটা প্রোডাক্ট হবে। আর আমরা এই রশিগুলো দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট তৈরি করতে পারি। এবং অনেক মানুষই এই কাজগুলো করে। গ্রামে আমাদের অনেক দরিদ্র মানুষ আছে যারা এই কাজগুলো করতেছে, কিছু উপকার হচ্ছে, তাদের কিছু ইনকাম হচ্ছে বাড়িতে বসে থেকেই। তো আপনারা চাইলে ভিডিওগুলো থেকে দেখে আসতে পারেন অন্য ভিডিও থেকে। আমাদের গেটটা হয়ে গেলে দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট হয়ে গেছে। আর বলে রাখি, এই প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রি হয় না, এগুলো মূলত বাইরের দেশে যায়, বাইরের দেশে ডলার হিসেবে বিক্রি হয়। তো আমরা গ্রামের মানুষদের কাছ থেকে এগুলো ময়লা আবর্জনা বা এগুলো হচ্ছে হোগলা রশি, যেটা নোয়াখালী বরিশাল ওদিকে পাওয়া যায়, সেদিক থেকে রশি পাকিয়ে নিয়ে এসে আমরা এই বাস্কেটগুলো তৈরি করি, যেগুলো বাইরের দেশে সেল হয়। তো বুঝতেই পারছেন ব্যবসাটা আমাদের কিভাবে হয়। তারপরও আপনারা বিস্তারিত জানার জন্য আমার অন্য ভিডিও দেখবেন যে গ্রামে আমি কিভাবে এই কাজটা গড়িয়ে তুলেছি। যেমন এই প্রোডাক্টটা 4 পিস অর্ডারটা ছোট হতে পারে, কিন্তু এই ছোট অর্ডার থেকেই আমরা 250 মানুষকে কাজ শিখিয়েছি বা এখন 250 মানুষ এই কাজগুলো করে। যাই হোক, আমাদের 4 পিস প্রোডাক্ট বানানো হয়ে গেছে। এগুলো এখন আমরা নিয়ে যাব কুরিয়ারে দেওয়ার জন্য। তো তার আগে আমি এগুলো প্যাকেট করে নিব। আর প্যাকেট যে কোনো মাল এবং শিপমেন্টের সময় আমি নিজের হাতে প্রত্যেকটা পিস চেক করে দেখি। কারণ যারা অর্ডার দেয় তারা যেন প্যাকেট খুলে নিরাশ না হয় বা মন খারাপ না করে। এই কারণে প্রত্যেকটা পিস কোয়ালিটি সম্পন্ন হয়েছে কিনা এটা আমি দেখি, নিজের হাতেই দেখি। এবং গাড়ি লোড দেওয়া হলেও প্রত্যেকটা পিস আমি গাড়িতে লোড করার সময় দেখি, চেক করি নিজের হাতে, যাতে আমাদের কোয়ালিটি সম্পন্ন আমরা প্রোডাক্ট দিতে পারি। এই কারণে অফিসে যারা নিবে ওনারাও তো টাকা দিয়ে নিবে। যাই হোক, আমাদের বাস্কেট বানানো এবং প্যাকেট করা প্রায় শেষ। এখন এগুলো আমরা নিয়ে যাব কুরিয়ার করার জন্য। কুরিয়ার সার্ভিসে আমি এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো। তো আমি ভালোভাবে এটা প্যাকেট করতেছি, যাতে কুরিয়ারে গেলে আর কি ময়লা না ভরে, বা কুরিয়ারে তো ময়লা আবর্জনা থাকেই, তো ধুলোবালু যেন না পড়ে। এই জন্য ভালোভাবে বাঁধিয়ে এগুলো আমরা এখন কুরিয়ারে নিয়ে যাচ্ছি। তো একজনকে সাথে নিয়ে যাচ্ছি, ও কুরিয়ারে যাবে। এটা মোটরসাইকেলে যাওয়া সম্ভব না, এই কারণে ওকে পাঠিয়ে দিলাম অটোতে করে। আর আমি মোটরসাইকেল নিয়ে যাইতেছি। জমা দিলাম, ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে জানতে পারবো প্রোডাক্টটা কেমন হয়েছে ওনার কাছ থেকে। আপনিও যদি আমাদের হাতে বানানো কিছু চান বা কোনো কিছু প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে, আমাদেরকে ইনবক্সে জানান। আপনাদের জন্য একটা গল্প প্যাক করে রাখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।